নমস্কার বন্ধুরা, আপনাকে সকলে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত। তো আজকে বানাবো কাচকি মাছের চচ্চড়ি। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার নুন হলুদ মাখায়া নিব। তো এই মাছগুলো কিন্তু খাইতে খুবই স্বাদ হয়, আর পুঁটি বা মৌরলা মাছের মতো কিন্তু অত ঝামেলাও নাই। তো চলেন এবার দেখাই দিই কী কী সবজি লাগবো। প্রথমে নিচ্ছি আলু ভাজার মতন কিছুটা আলু কেটে নিচ্ছি, তারপর নিচ্ছি কাঁচা লঙ্কা, আর নিচ্ছি পেঁয়াজ কুচা, আর আমার কাছে 2টা পেঁয়াজ কলি ছিল, ওইটাও দিয়ে দিছি। তো এই মোট সামগ্রী লাগবে এই রান্না করানোর জন্য, বেশি কিছু না। যদি পেঁয়াজ কলি না থাকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে টমেটোটা কিন্তু অবশ্যই লাগবে, তো টমেটোটাও কুচায় রাখছি। এবার দিয়ে দিব একটু সামান্য সরষের তেল। আর এই মাছটা রান্না করতে কিন্তু বেশি তেলও লাগে না। তো সরষের তেলের মধ্যে ফোড়ন দিব হচ্ছে রাঁধুনি দিলে না গন্ধটা এত ভালো লাগে। তারপর পেঁয়াজ কুচাগুলা দিয়া একটু হালকা করে ভাইজা নিব। আর ঘরে যদি রাঁধুনি বাড়ন্ত হয় তাহলে কিন্তু কালো সরষেও দিতে পারেন। তো এবার পেঁয়াজটা একটু নাড়ায় চেড়া, বেশি কিন্তু ভাজা করুন না, হালকা একটু ভাজা কইরা এর উপর দিয়ে ছড়াই দিব আলু ভাজার মতো যে আলুগুলা কাটতে রাখছি সেইগুলা। এরকম করে আলু কাটলে কিন্তু তরকারির সঙ্গে ভালো মেশে, চচ্চড়ির মধ্যে তো একটু কুচায়া করলেই ভালো লাগে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটু লবণটা কিন্তু আপনাকে স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম আমার যে পেঁয়াজকলি ছিল 2টা, সেই পেঁয়াজকলি না দিলেও কিন্তু চলে, কোনো সমস্যা নাই। তো এবার এইগুলারে ভালো করে নাড়ায় চাড়ায়া এবার দিয়ে দিব এর মধ্যে আমি ছোটো করে কাটতে রাখা কাঁচা লঙ্কাগুলা। আর এটা তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তো কাঁচা লঙ্কা তো এখন আমি দিলামই, আবার পরে একটু গুঁড়া লঙ্কাও দিমু। তো এবার একটু ঢাইকা রাখি, কেননা আলুটা একটু সিদ্ধ হলেই কিন্তু তরকারি মোটামুটি হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু কোনো জল দিতে লাগে না। তো এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর একটু লঙ্কার গুঁড়া। ওই যে কইলাম একটু ঝাল ঝাল হলে খাইতে ভালো লাগে। তো দেখেন এবারে ভালো করে নাড়াচাড়া দিলাম, এবং আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে। এরপরে আমি শুধু বাকি রইল এই টমেটোটা দেওয়া। তা টমেটোটা কিন্তু অবশ্যই দিবেন এই তরকারিতে। টমেটোটা পড়লে যে এর স্বাদ যে কীরম হয়, মানে পাল্টাইয়া যায় পুরা। আর যদি টমেটো ছাড়া করেন তাহলে দেখবেন সেইটার স্বাদ একরকম, আর টমেটো দিলে তার স্বাদ আরেকরকম। তো এবার দেওয়ার পরে এবার টমেটোটা এখন নরম হয়ে আইব, একটু ঢাইকা দিলাম। তো দেখেন কীরকম সিদ্ধ হয়ে গেছে, টমেটোর জলটা বেরোয়েছে না। এরপরে এই যে মাছগুলো ধুয়ে রাখছিলাম নুন হলুদ লাগাইয়া, ওই মাছগুলাই হালকা করে উপর দিয়া চারিদিকে ছড়াইয়া দিব সবজির উপরে। ব্যাস এইটাই হচ্ছে, একটু সাবধানে করতে লাগবো আর চারিদিকে দিতে লাগবো, মাছগুলা এক জায়গায় দলা হইয়া না থাকে, চারিদিকে ছড়াই দিলে ভালো তরকারির সঙ্গেও মিশে যাবো আর খাইতেও ভালো লাগবো। তো দেখেন দিয়ে দিছি, আর কিন্তু নাড়ান চাড়ান করা যাবে না। এবার হালকা করে একটু ঢাকনা দিয়ে রাখলাম। 3-4 মিনিট পরে যখন ঢাকনা খুললাম তখন যে কি সুন্দর একটা ঘ্রাণ বাড়াইছে কি কমু। তার মধ্যে দিয়ে দিলাম 1 থাবা কইরা কুচানো ধইনা পাতা। ব্যাস এইভাবেই কিন্তু আমি কাচকি মাছের চচ্চড়িটা কইরা থাকি আমার বাড়িতে। আর সবাই কিন্তু বেশ আঙুল চাইতেই খায়, আর বিশেষ করে তো আমার বরমশাই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করেন আর কমেন্ট করেন। আর যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন। থ্যাংক ইউ।